হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা গুগল শিটে কিভাবে ইনডেক্স ফাংশনটা ইউজ করে নির্দিষ্ট স্পেসিফিক রো অথবা কলামের মান নির্ণয় করতে পারি, কলামের মান বের করতে পারি। ওকে, যে সিনারিওটা এখানে এসেছে, আপনি ধরেন এমন একটি মান ফেরত পেতে চান যা টেবিলের দ্বিতীয় সারি এবং দ্বিতীয় কলামে রয়েছে। সো টেবিলের দ্বিতীয় সারি, সারি মানে রো, তাই না? এই যে দ্বিতীয় সারিতে রয়েছে, যেমন এইটা টেবলের দ্বিতীয় সারিতে আমি এ ভি এইটাও বাদ দিলাম। ওকে, ধরেন এখানে দ্বিতীয় সারিতে রয়েছে বার্ড এবং ফিশ, এবং টেবিলের দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, এইটা হলো দ্বিতীয় কলাম। দ্বিতীয় কলামের দ্বিতীয় সারিতে ফিশ দেখানো উচিত, তাই না? তাহলে ওই রেজাল্টটা কি আমাদের আসছে কি না আমরা দেখব। গোল হলো ইনডেক্স ফাংশন ব্যবহার করে নির্দিষ্ট রো এবং কলাম থেকে সঠিক মান বা সঠিক ভ্যালুটা বের করা। ঠিক আছে? তাহলে এই যে এইটা হলো ফর্মুলা আমাদের ইনডেক্স ফাংশন ব্যবহার করে আমাদের রেঞ্জটা সিলেক্ট করতে হবে, তারপর আমাদের রো দিতে হবে, তারপর কলাম দিতে হবে। ঠিক আছে? তাহলে রো এবং কলাম আমরা সেট আপ করলেই আমরা স্পেসিফিক ডেটাটা পেয়ে যাব, তাই না? ফর এক্সাম্পল আমি তাহলে দ্বিতীয় সারি ও দ্বিতীয় কলামে যা রয়েছে সেটা আমরা রিটার্ন করতে চাই। তাহলে এইটা হলো দ্বিতীয় সারি, তাই না? আর এটা হলো দ্বিতীয় কলাম। দ্বিতীয় সারি ও দ্বিতীয় কলামে এইটা রয়েছে, ফিশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় কলাম দ্বিতীয় সারিতে কি রয়েছে, ফিশ রয়েছে। তাইলে এটা হলে B11, তাই না? আহ, তাহলে আমরা কি করতে চাই, দ্বিতীয় সারি ও দ্বিতীয় কলামের মধ্যে যে ইয়েটা রয়েছে সেটা আমরা বের করতে চাই। তাহলে ইজ ইকুয়াল টু আমাকে ইন্ডেক্স দিতে হবে। ইন্ডেক্স ফাংশন যেহেতু আমরা ব্যবহার করতে চাই, সেল রেফারেন্স, আমরা এই সেলের মধ্যে ডেটাগুলো দেখতে চাই। আমি দুই কলামের 2 নাম্বার রো, এই যে রো, এটা হলো নাম্বার, এইটা হলো রো। ওকে, এইটা হলো রো, এই যে দুই যে দিয়েছি এটা হলো রো সারি, আর এটা হলো কলাম। সারি প্রথমে সারি থাকবে, তারপর কলাম থাকবে। ঠিক আছে? এইটাই হলো প্রথমে সারি, তারপর কলাম। এই তাহলে আমি এন্টার দিলাম, ফিশ বের হয়েছে, তাই না? আম, প্রথম সারির দ্বিতীয় কলাম বের করতে চাই, এটা প্রথম সারি, এটা দ্বিতীয় কলাম। তাহলে এটা ডগ হওয়া উচিত, তাই না? তাহলে ইজ ইকুয়াল টু আমি ইন্ডেক্স দিলাম, ইন্ডেক্স ফাংশন ব্যবহার করছি আমরা। রেফারেন্সটা রেফারেন্সটা সিলেক্ট করে দিলাম, আমি কমা দিলাম প্রথম সারি। তাহলে রো হলো সারি, তাই না? তারপর প্রথম সারির কলাম হলো কত? কলাম হলো 2। প্রথম সারির দ্বিতীয় কলামে যা আছে সেটা আমি দেখতে চাই। তাহলে আমি এই যে প্রথম সারির দ্বিতীয় কলামে কি আছে, ডগ আছে, তাই না? আমি ধরেন প্রথম সারির প্রথম কলামে কি আছে আমি দেখতে চাই। ইজ ইকুয়াল টু ইন্ডেক্স দিয়ে আমি এটা দিলাম। প্রথম সারির প্রথম কলামে কি আছে আমি দেখতে চাই, ক্যাট আছে, তাই না? এই যে প্রথম সারির প্রথম কলামে আমরা ক্যাট পেয়েছি। তাহলে আমরা ফিশ ফিশ দেখাতে পারছি, ডগ দেখাতে পারছি, ক্যাট দেখাতে পারছি, তাহলে বার্ডও দেখাই ফেলি। ইজ ইকুয়াল টু আমি ইন্ডেক্স দিলাম, ইন্ডেক্স ফাংশনটা ইউজ করলাম। তাহলে দেখুন, রেফারেন্স, আমরা যে এই রেফারেন্সটা নিতে চাই, তাহলে আমি বার্ড দেখাতে চাচ্ছিলাম। তাহলে এটা হলো কলাম 1 রো 2। তাহলে আমাকে প্রথমে রো দিতে হবে, সারি, তাহলে 2 এবং কলাম 1, তাই না? তাহলে কলাম রো 2, এইটা হলো দ্বিতীয় নাম্বার রো, এটা হলো 1 নাম্বার কলাম। ঠিক আছে? 1 নাম্বার কলাম, দ্বিতীয় নাম্বার রো। এই যে এই দুইটার মধ্যেই আমরা কি করতেছি, এই রেঞ্জের মধ্যে আমরা ডেটাটা বের করতেছি। ঠিক আছে? তাহলে এইটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার রো, তাই না? এটা 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 1 নাম্বার রো। এটা 2 নাম্বার কলাম, 2 নাম্বার রো। এটা 1 নাম্বার কলাম, 1 নাম্বার রো। এটা 1 নাম্বার কলাম, 2 নাম্বার রো। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। আমি বার্ড দিলে তাহলে মানে বার্ড বের হয়ে গিয়েছে, যেহেতু 2 নাম্বার কি সারি মানে রো, 2 নাম্বার রো, 1 নাম্বার কলাম। এটা হলো 2 নাম্বার রো, 1 নাম্বার কলামে আছে, সেজন্য বার্ড বের করেছি আমরা।
আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা ইনডেক্স ফাংশনটা ইন ডিটেইল কিভাবে আপনারা ইউজ করতে পারেন এই বিষয়টা আমরা জানানোর চেষ্টা করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।